ভাই বোনেরা বিশ্বাস করেন। লেটস গো, থ্যাংক ইউ সো মাচ। এই মন বসে না ইট পাথরে, সবাই গোলাম করতে হবে। সো গাইজ, এটা ছিল ফার্স্ট ন্যাশনাল মিডিয়া কার্নিভাল অ্যাট NDC। অ্যাজ উই আর ক্যাম্পাস অ্যাম্বাসাডার, সো আমরা অনেক সকাল সকাল চলে যাই, অ্যারাউন্ড 8 to 8:30 AM। দেন এখানে যেহেতু অনেকগুলো সেগমেন্ট ছিল, এক একজন এক একটাতে পার্টিসিপেট করে। যেমন এখানে ছিল ওয়াল ম্যাগাজিন, ফটো কন্টেস্ট। তো তারা সবাই ওই জিনিসগুলো বানিয়ে দেন ছবিগুলো তুলে এখানে জমা দেওয়ার পর এই রুমে সুন্দর করে সবগুলো সাজানো হয় একটার পর একটা। ওগুলোই ঘুরে ঘুরে সবাই এক্সপ্লোর করছিল, আমরাও দেখছিলাম। দেন অ্যানাউন্স করা হয় সব সিএদেরকে সিএ রুমে চলে যাওয়ার জন্য, কারণ তাদেরকে আইডি কার্ড প্রোভাইড করা হবে। দেন আমরা ওখানে চলে যাই। তারপর সবার আইডি কার্ড দেওয়া হয়ে যায়, বাট আনফর্চুনেটলি আমার একটা ফ্রেন্ড তার আইডি কার্ড পাচ্ছিল না। আমরা অনেক খুঁজতেছিলাম, সবারটা ছিল, এমনও ছিল যে যারা আসে নাই তাদেরটাও ছিল, বাট ওরটা ছিল না। দেন তারা বললো যে একটু ওয়েট করতে হবে হ্যানটা। তারপর এত গরম ছিল যে আমরা বাইরে যে অনেকগুলো স্টল ছিল ওখান থেকে একটু কফি নিয়ে নেই, দুইটা কফি খাই। অনেকগুলো স্টল ছিল, লাইক কেক, পেস্ট্রি, ফুচকা, কফি, লাচ্ছি। দেন আমরা কফি নেই, অনেক বেশি মানুষ ছিল তাই কফিটা পাইতেও একটু দেরি হয়েছিল। দেন আমরা কফিটা নিয়ে এক জায়গায় সুন্দরভাবে বসে আরাম করে খাই, গল্প করি, খুব সুন্দর লাগতেছিল। এখানে অনেকগুলো গাছ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে গল্প শেষ করে উঠে এসে ফিট চেক নিচ্ছিলাম, আমাদের হুদাই ভিডিও করতেছিলাম আর কি। তারপর আমাদের সিএদের আইডি কার্ড দেওয়ার পর দেন পার্টিসিপেন্টসদের অনেকগুলো সেগমেন্ট হওয়ার পর হচ্ছে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায়। দেন ওরা অ্যানাউন্স করে যে সবাই যাতে সিরিয়ালে দাঁড়িয়ে যায়। তো আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছিলাম অ্যান্ড অনেক বেশি ওয়েট করতে হয় রোদের মধ্যে, অনেক বড় বড় সিরিয়াল ছিল। তারপর ফাইনালি আমরা খাবার পাই, দেন ক্যান্টিনে বসি। ক্যান্টিনেও হিউজ মানুষ ছিল অ্যান্ড আমাদের ফিল হচ্ছিল যে বিয়ে বাড়িতে খাইতে আসছি এরকম। তো খাবার নিয়ে বসে আরামসে খেয়ে ফেলি। দ্য ফুড ওয়াজ অ্যাভারেজ ছিল। দেন আমরা খাই, অনেক ক্ষুধার্ত ছিলাম তাই ভালো লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে আসি। বের হওয়ার পর সবাই ঘাসের উপর বসেছিল, শুয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমরা বসে বসে আড্ডা দিতেছিলাম। এখানে অনেকেই গিটার নিয়ে আসছিল, দেন এভাবে গোল হয়ে বসে গানও গাচ্ছিল, দেখতে সুন্দর লাগতেছিল। তো শুনতেই তো পাইলা যে আমার ফ্রেন্ড কী পরিমাণে বকবক করতেছিল। দেন আমাদের যে অর্গানাইজার ভাইয়া ছিল উনি ডিক্লেয়ার দিল যে সবাই যাতে এভাবে ঘাসের উপর গোল গোল হয়ে বসে। দেন উনি একটা ফান সেগমেন্ট খেলবে। দেন আমাদের এখানে গেম টাইম হয়। দেন ওটা শেষ করার পর আমাদের সবাই অডিটোরিয়ামে চলে আসার পর ওখানে আমাদের অনেক না 3-4 জন কী বলবো সেলিব্রিটি টাইপ মানুষ ছিল, কন্টেন্ট ক্রিয়েটার, তাসরিফ খান, সিঙ্গার, দেন অ্যাডভোকেট যাকে সবাই চিনে। দেন তারা সবাই আসে, অনেক ধরনের বক্তব্য দেয়, অনেক আড্ডা দেয়। যে অ্যাঙ্কার ছিল উনি অনেক ধরনের প্রশ্ন করে। দেন আমাদেরকেও সুযোগ দেওয়া হয়, বলা হয় যে তোমাদের নোটবুকে তোমরা তাদের 4 জনের জন্য যেই রকম প্রশ্ন করতে চাও, যা লিখতে চাও লিখে দিবা, তারা ওই প্রশ্নের অ্যান্সার দেবে। দেন হচ্ছে আমরা এভাবে লিখে তাদের কাছে দিই। দেন আমাদের প্রশ্নের অ্যান্সার তারা করে। সো চলো আমরা কিছু সুন্দর সুন্দর ক্লিপ দেখে আসি। আমাদের দ্য স্টার স্টেজ Are you ready? Thank you and welcome again. First national singer and composer, the one and only Tashrif Khan. ভাই ও বোনেরা বিশ্বাস করেন, he is the best cook ever in the town. Alright, আমার সবসময় একটা কিউরিওসিটি কাজ করে আমার মধ্যে যে মেধাবীরা আসলে দেখতে কেমন হয়, এটা দেখা আমার খুব ইচ্ছা।
তো আমার মনে হয় আজকে বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের জায়গায় চলে আসছি। আমার সামনে এখানে অসংখ্য মেধাবী আপনারা যারা আছেন, ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। এই মানুষ দেখা মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, এই মানুষের ভিড়ে গানে গানে কাটায় দিতাম আমার জীবন টানে, আমার মন বসে না শহরে, পাথরে তাই তো আইলাম, তাই তো আইলাম। অ্যান্ড আড্ডা গান সব কিছুর পর লাস্টলি সবাই এখানে বাইরে এসে আবারও গিটারওয়ালা ভাইয়ারা আবার গান গাচ্ছিল, দেন সবাই ওটা অনেক এনজয় করতেছিল, ভিডিও করতেছিল। অ্যান্ড আজকের দিনটা ফুললি একদম লাস্টলি এই গান দিয়ে শেষ হয়। ইট ওয়াজ ফান, অনেক টায়ার্ডও ছিলাম, একটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। ওয়েল দ্যাট ইজ ফর টুডে, বাই বাই।